বোন, কোনো বেটি, খালা কেউ চায় না যে মরার পরে আমি জাহান্নামে যাব। সবার একটাই টার্গেট যে আল্লাহ মৃত্যুর পরে যেন আমার ঠিকানা হয় জান্নাত। কথা ঠিক না বেঠিক বাপ? জি। তাহলে বাপজান, আমার মা খালারা, আপনি যে বলছেন মৃত্যুর পরে আমি জান্নাতে যাব, তাহলে জান্নাতে যেতে হলে কিছু করতে হবে কি হবে না? সেটা কি করতে হবে বলেন? জি, সেটা কি করতে হবে? সেটা আমল করতে হবে। তাই বাপ, জান্নাতে যাওয়ার কিছু সহজ আমল সম্পর্কে আমি আপনাদেরকে বলে যাব। আর আপনারা এই ছোট ছোট আমলগুলো যদি করতে পারেন, ইনশাআল্লাহ পরকাল আপনার ঠিকানা হবে জান্নাত, আপনার ঠিকানা হবে জান্নাত। তাহলে আমাদের জানা দরকার কি না বাপ, যে আমরা কি আমল করলে আমরা যেন সহজেই জান্নাতে যেতে পারি? জানা দরকার নয় বাপ? বাপজান, শুধু কেসা কাহিনী যদি বলে আমি পার করে চলে যাই, আপনারও কোনো উপকার হবে না, আমারও কোনো উপকার হবে না। গল্প গুজব করে দিয়ে চলে গেলাম, কোনো লাভ হবে না। তো বাপ, কেসা কাহিনী না বলে প্রত্যেকটা কোরআন এবং হাদিস দিয়ে দলিল সহকারে আপনাদেরকে একটা করে বলবো। বাপজান, মা খালারা, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ কারোর সঙ্গে গল্প করবেন না। বাদাম কিনে নিয়ে এসেছেন, বাড়িতে গিয়ে খাবেন। খালি ওয়াজগুলো শুনুন মা জননী। পরকাল যদি জান্নাত পেতে চান, মা, বোন, বেটি, খালা, বাপজান, আপনারা শুনুন। আপনার জিন্দেগি এখন, আপনার বয়স 70 বছর, কিন্তু কি আমল করলে জান্নাতে যেতে পারবো সেই কথা, সেই হাদিস, সেই কোরআন আপনি এখনো জানেন না। আজকে শুনে নেন যে কি আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। চলেন, আল্লাহ তাবারাক তাআলা, আমার কথা নয় বাপ, আল্লাহ তাবারাক তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারা 82 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাত। আমার আল্লাহ বলে, বান্দারে, আমার বান্দেরা, বন্ধু আমার, এটা আপনার কথা নয়, এটা আমার কথা নয়, এটা আপনার সভাপতি মৌলানার কথা নয়। আমার আল্লাহ স্বয়ং বলছেন সূরা বাকারায়, আল্লাহ বলে, বান্দা, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, আমার আল্লাহ বলে, বান্দা, আর যারা ঈমান আনে ও নেক আমল করে, আমার আল্লাহ বলেন তারাই জান্নাতি। তাহলে আজকের মা, বোন, বেটি, খালা, আমরা আল্লাহর কোরআন থেকে বুঝতে পারলাম, আমার আল্লাহ বলছে, যারা আল্লাহর উপর ঈমান আনবে রে, যারা নেক আমল করবে, আমার আল্লাহ বলেন এরাই হলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। তাহলে বাপ, আমরা আল্লাহর কোরআন থেকে বুঝতে পারলাম, আমার আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাত। যারা ঈমান আনে ও নেক আমল করে, তারা জান্নাতি। শুধু তাই নয়, তাই নয়, আমার আল্লাহ বলছেন, হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলে, গোলাম রে, তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে, তারা অনন্তকাল জান্নাতে থাকবে।
তাহলে দুইটা গুণ আমরা এখান থেকে বুঝতে পারলাম। এক নাম্বার হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। জান্নাতে যেতে হলে কি আনতে হবে বাপ? কি আনতে হবে? ঈমান আনতে হবে। মা এদিকে তাকান, গল্প কেউ করবেন না। একটা ঘন্টা আপনাদের কাছে ভিক চেয়ে নেব, যদি উপকার না হয় তো পরে বলবেন। ইনশাআল্লাহ উপকার আসবেই আসবে আপনার। পরকাল জান্নাত যদি পেতে চান তো মা, বোন, বেটি, খালা সর্বপ্রথমে আল্লাহর উপর ঈমান আনতে হবে। তারপরে আপনাকে আমাকে নেক আমল করতে হবে, আমলে সালেহা করতে হবে। তাহলে আপনি আমি জান্নাতে যেতে পারবো। জি, আপনি আমি জান্নাতে যেতে পারবো। তাহলে ঈমান কেমন আনতে হবে? চলেন বন্ধু আমার বাপজান, ঈমান কেমন আনতে হবে শর্ট করে একজন ব্যক্তির কথা বলে যায়। এটা আপনার আমার মতো একজন মানুষ। ওই লোকটা হলো কালো কুৎসিত, ওই লোকের ঠোঁট হলো মোটা। লোকটা কালো কুৎসিত মানুষ। অনেকে মানুষ জানে, অনেকে মানুষ জানে না ওই লোকটা আল্লাহর উপর কেমন ঈমান এনেছে। ওই লোকটার নাম হলো হযরতে বেলাল। কি বললাম বাপ? হযরতে বেলাল। তিনি আল্লাহর উপর কেমন ঈমান এনেছেন আব্বা, দুইটা হাত ধরে বলবো আব্বা, হযরত বেলাল কেমন ঈমান এনেছেন একটু খালি শোনাই। হযরত বেলাল যখন ঈমান আনলেন, খবর হয়ে গেল আবু জাহল উমাইয়ার খবর পেয়ে নিলেন। হযরত বেলালকে ডাকলেন। ডাকার পরে হযরত বেলালকে বলে, এরে বেলাল রে, তুমি আল্লাহর উপর ঈমান এনেছো। হযরত বেলাল বলে, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। বেলালকে ডাকা হলো। বেলাল আসলেন। আসার পরে বেলালকে জিজ্ঞাসা করছে, বেলাল তুমি আল্লাহর উপর ঈমান এনেছো? তুমি নবীর অনুসরণ করছো? হযরত বেলাল কালো কুৎসিত মানুষ। হযরত বেলাল বলেন, জি আমি আল্লাহর উপর ঈমান এনেছি। আল্লাহ এক, আল্লাহ এক, আমি আল্লাহর উপর ঈমান এনেছি। হযরত বেলালকে বলে, উমাইয়া বলে, রে বেলাল বল, ঈমান ছাড়বি কি ছাড়বি নি বল। হযরত বেলাল বলে, না না না, আমি ঈমান ছাড়ব না। হযরত বেলালকে উমাইয়া বারবার বলছে, বেলাল বলো বলো, ঈমান ছাড়বে কি ছাড়বে নি বলো। হযরত বেলাল বলে, না না, আমি ঈমান ছাড়ব না। বাপজান আমার, হযরত বেলালকে উমাইয়া যেন চাবুক দিয়ে মারছে। এ বাবা আমার, হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো হচ্ছে। হযরত বেলাল আহাত আহাত করে চিৎকার করছে। তার মুখ দিয়ে আহাত আহাত বলছে, এক আল্লাহ, এক আল্লাহ। হযরত বেলালকে বলে, বেলাল, এরে বেলাল বল বল, ঈমান ছাড়বে কি ছাড়বে নি বল। হযরত বেলাল বলে, না না, আমি ঈমান ছাড়ব না। হযরত বেলাল বলছেন, না ঈমান ছাড়ব না। এতে যদি জান চলে যায় চলে যাক, তবে ঈমান ছাড়ব না। উমাইয়া বলছেন, আবু জাহল উমাইয়া বলছেন বেলালকে, রে বেলাল, আরে বেলাল, তুই যে বলছিস তোর আল্লাহ বড়, তাহলে দেখা যাক তোর আল্লাহ বড় না আমি বড়। কে বলছেন? উমাইয়া বলছেন বেলালকে, বেলাল বলো তোমার আল্লাহ বড় না আমি বড়? বেলালকে বলছে, এর বেলাল দেখ
আমার হাতে চাবুক আছে, আমি তোমাকে মারছি, তুমি বলছো তোমার আল্লাহ বড়। তাহলে বেলাল এই যে চাবুক দিয়ে তোমাকে মারছে, তোমার আল্লাহকে বলো এই চাবুকটাকে যেন দাঁড়িয়ে দেয়, চাবুক দিয়ে যেন তোমাকে না মারি, চাবুকটা যেন ধরে নেয়। তখন বেলাল বলে, রে উমাইয়া শুনেনি, আমার আল্লাহ তোমার মতো বেঈমানকে দিয়ে আমার আল্লাহ আমার ঈমানটাকে বাজিয়ে আমার আল্লাহ আমার ঈমানটাকে আরো মজবুত করে নিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বেলাল বলছে, রে উমাইয়া তোমার মতো বেঈমানকে দিয়ে আমার ঈমানটাকে আল্লাহ আরো মজবুত করে নিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। বাপজান আমার, শুধু তাই নয়, বেলালকে বলছে, বেলাল ঈমান ছাড়বি কি ছাড়বি নি বলো। বেলাল বলে, না না আমি ঈমান ছাড়ব না। বাপজান আমার, হযরত বেলালের শাস্তি কেমন হচ্ছে শোনেন। হযরত বেলালকে আমরা যেমন গরু ছাগলের গলায় রশি বেঁধে দেই, ওই গরুটাকে আমরা যেই দিকে টানবো গরুটা সেই দিকে যাবে, কিন্তু হযরত বেলালকে উমাইয়া যেন গলায় রশি বেঁধে দিয়েছে। আহারে, হযরত বেলালের গলায় রশি বেঁধে দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে, হযরত বেলালের গলায় রশি বেঁধে দিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে রশি ধরিয়ে দিয়েছে। ছোট ছোট বাচ্চারা, বাবা আপনার মেয়েটাকে আপনার ছেলেটাকে যদি গাড়ি একটা ছোট কিনে দেন, তার সামনে একটা রশি বেঁধে দিলে সে আনন্দই করবে, কিন্তু হযরত বেলালকে গলায় রশি বেঁধে দিয়ে হযরত বেলালকে যেন ছোট বাচ্চারা ঘুরিয়ে নিয়ে বেড়ায়। বাপজান আমার, মা বোন বেটি কালামার, হযরত বেলালকে গলায় রশি বেঁধে দিয়ে চারিদিকে ঘুরিয়ে নিয়ে আসে। আসার পরে উমাইয়া বলে, এরে বেলাল রে, বলো বলো রে বেলাল, এখনো তুই ঈমান ছাড়বি কি ছাড়বি নি বলো। হযরত বেলাল বলে, না না আমি ঈমান ছাড়ব না। এমন করতে করতে বন্ধু আমার হযরত বেলালকে এবার কি করলেন, হযরত বেলালকে বলেন, বেলাল এত শাস্তি দেওয়ার পর তোর এখনো স্মরণ হচ্ছে না? এরে বেলাল তুমি কি এখনো আল্লাহকে ভুলবে না? হযরত বেলাল বলেন, না না আমি আল্লাহকে ভুলবো না। এবার গ্রামগঞ্জে ঘুরিয়ে নিয়ে আসার পর এবার বাবা মার হাদিসে এসেছে, আমরা রোদের সময় খালি পায়ে হাঁটতে পারি না, চলতে পারি না, কিন্তু হাদিসে এসেছে হযরত বেলালকে এমন গরম বালুতে রাখা হয়েছে, একটা হাদিসে এসেছে একটা গোস্তের টুকরা যদি সেই বালির মধ্যে রাখা হয় ওই গোস্তের টুকরোটা সিদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল ওই বালিতে যদি একটা গোস্তের টুকরো রাখা হয় বাপ, তো গোস্তের টুকরোটা সিদ্ধ হয়ে যাবে। হযরত বেলালকে ওই বালুর উপরে শুয়ে দেওয়া হয়েছে, তার বুকের উপরে আব্বা মা বোন বেটি খালা হযরত বেলালের বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। হযরত বেলাল ওই গরম বালুতে শুয়ে আছে আর তার বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। হযরত বেলালের মুখ থেকে আস্তে আস্তে আওয়াজ বের হচ্ছে, আহাদ 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 বলে, আল্লাহ এক আল্লাহ এক। উমাইয়া বলে, রে বেলাল বল বল এখন ঈমান ছাড়বে কি ছাড়বে নি বলো।
বলে রে উমাইয়া, এতে যদি আমার জান চলে যায় আমি ঈমান ছাড়ব না। হযরত উমাইয়া বলে, বেলাল তুমি যদি ঈমান না ছাড়ো, এর বেলাল তোমার মৃত্যু অবধি ভাবে শাস্তি হতে থাকবে। বাপজান আমার, হযরত বেলালকে গরম বালুতে শুইয়ে দেওয়া হয়েছে, আর হযরত বেলালের উপরে একটা পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। হযরত বেলাল বলছে না, তবু হযরত বেলাল ঈমান ছাড়লেন না। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পরে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, আগুনের আকারের উপরে তাজা মাংস ঝরে। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, আগুনের আকারের উপরে তাজা মাংস ঝরে। পিছন হইতে তাকালে পরে দেখা যায় শির দ্বারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নূতন বিবাহ করেন তিনি, নূতন বিবাহ করেন তিনি, ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না ফরজ গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর ওলি থাকতেন কুফা শহরে, নামাজ পড়তে যাবেন বলে ধরবেন জামাত ফজরে। পিছন হইতে মারলো ছোরা, মারলো ইবনে মালজুম। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। তাই বন্ধুরে, হযরত বেলাল এত শাস্তি দেওয়ার পরও হযরত বেলাল ঈমান ছাড়লেন না। হযরত আবু বকর দেখলেন হযরত বেলালকে যেন শাস্তি দেওয়া হচ্ছে, নবীজি রাস্তা দিয়ে যাচ্ছে
যাচ্ছে, যেতে যেতে দেখলেন বেলালকে শাস্তি দেওয়া হচ্ছে। আবু বকরকে বলে, আবু বকর তুমি যাও বেলালকে আজাদ করে নিয়ে আসো। হযরত আবু বকর উমাইয়ার কাছে গেলেন। উমাইয়াকে বলে, রে উমাইয়া, আমি বেলালকে খরিদ করে নিতে চাই। উমাইয়া বলে যে তোমার কারণে তো ইসলাম গ্রহণ করেছে। আবু বকরকে বলছেন যে বেলাল তোমার কারণে ইসলাম গ্রহণ করেছে, তোমার জন্যই এই অবস্থা তার। হযরত আবু বকর তাকে খরিদ করে নিয়ে এসে বেলাল বলছে, আবু বকর তোমার জন্য যদি আমাকে খরিদ করে নিয়ে আসো তাহলে তুমি